हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल टच विद दा। आशा करছি প্রত্যেকে ভালো আছেন। আমি আজকে হানি চিকেনের একটা সিম্পল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি আর এতে আমি খানিকটা গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে সল্ট অ্যাড করে নেব। আপনারা চাইলে গোলমরিচের পরিবর্তে কাঁচা লঙ্কাটাও দিতে পারেন। এবার আমি এর মধ্যে একটু বেকিং পাউডার অ্যাড করে দেব যাতে একটু ক্রিস্পি হয়। এবার আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার অ্যাড করব। ওয়ান টেবিল স্পুনের একটু বেশি কর্নফ্লাওয়ার অ্যাড করব। আর আদা রসুনের একটু পেস্ট অ্যাড করে নেব। একটু পেঁয়াজ বাটা দিয়ে নেব। আর একটু সয়া সস অ্যাড করে নেব। এবার আমি এটাকে একটু মেখে নেব। ভালো করে মেখে নেবেন। যারা আমার চ্যানেলে নতুন এখন অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নেবেন সবার প্রথমে আমার নিত্য নতুন ভিডিও দেখবার জন্য। এবার আমি এই সসটা রেডি করব। এর জন্য আমি এর মধ্যে খানিকটা হানি দিয়ে নেব। 1 টেবিল স্পুন মতনই আমি এখানে হানি অ্যাড করেছি। আর সামান্য পরিমাণে একটু সয়া সস অ্যাড করব। ভালো করে এই দুটোকে আমি এবার মিশিয়ে নেব একটু। রেডি হয়ে গেছে এটা আমার। আর এটার মধ্যে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে নেব যারা একটু ঝাল ঝাল পছন্দ করেন। এবার আমি থিকনেস আনার জন্য একটু কর্নফ্লাওয়ার আর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে গুলিয়ে রেখে দেব। এটা কিন্তু আপনারা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। বা কোনো নুডলস করলে পরে নুডলসের সঙ্গেও কিন্তু আপনারা এই ডিশটাকে সার্ভ করতেই পারেন। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু সাদা তিল শুকনো খোলায় নাড়াচাড়া করে নেব। হালকাভাবে নাড়াচাড়া করব। দেখবেন যেন লাল বেশি না হয়ে যায়। একটু যাতে হালকা ক্রাঞ্চি ভাবটা আসে ওই জন্য আমি এটাকে শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নেব। হয়ে গেছে। এবার আমি ওই কড়াইতেই সামান্য তেল অ্যাড করব, রিফাইন্ড অয়েল। একটু বেশি করে তেলটা দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো একে একে ভেজে নেব। পকোড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। দিয়ে আমি এভাবে বাদবাকি পকোড়াগুলো ভেজে নেব। ভিডিওটা শেষ অবধি দেখবেন। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে উৎসাহ দেবে নতুনত্ব ভিডিও আরও তৈরি করার। আর যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বাচ্চারা এভাবে চিকেনের এই রেসিপিটা খেতে কিন্তু খুবই পছন্দ করবে। এবার আমি এটা সসটাকে রেডি করার জন্য একটুখানি তেল দিয়ে নিয়েছি। সামান্য রসুন কুচি দিয়ে নেব। রসুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। রসুন কুচি এভাবে দিলে পরে কিন্তু একটা ভালো স্মেল বের হয়, খুবই ভালো লাগে। ভালো করে লাল লাল করে এগুলোকে ভেজে নিতে হবে।
এবার আমি এর মধ্যে সয়া সস আর মধুর যে মিশ্রণটা করে রেখেছিলাম ওটা দিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব। ফ্লেমটাকে কিন্তু বেশি বাড়াবেন না, লো ফ্লেমেই করবেন। এবার আমি চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর কর্নফ্লাওয়ারের যে জলটা করে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। এবার আর এর উপর থেকে আমি সাদা তিলটা একটু ছড়িয়ে নেব। রেডি হয়ে গেছে রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই নিজেরা বাড়িতে করে নেবেন। ধন্যবাদ।